চাইতে হয়তো কার কাছে চাইবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক অর্থ হলো চাইতে হয়তো কার কাছে চাইবো? আল্লাহ পাকের কাছে চাইবো। আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য কোনো সময় কাল স্থান কাল লাগে না, যে অমুক জায়গাতে যাইতে হবে, অমুক সময় হইতে হবে, না না, যখন প্রয়োজন তখন চাইবা, তখনই আমি দিব। উদউনি আস্তাজিব লাকুম, উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআন। ডাকনেওয়ালা, দোয়া করনেওয়ালা যখন চায় আল্লাহ তাআলা তখন তো সেটা পুরা করে। যখন কোনো মানুষ আল্লাহ তাআলার উপরে একমাত্র ভরসা করে চাইতে থাকে, সে যত বড় নাফরমানই হোক, নাফরমানের সেরা নাফরমান হোক, বিশ্ব সেরা নাফরমান হোক, প্রথম কাদার নাফরমান হোক, যদি সে আল্লাহ পাকের উপরে চুপচাপ নিরালাই মনে মনে সন্ধি করে চাইতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মহলে এক এলান করে, ইয়া মালাইকাতি কদ ইস্তাহাইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ ফেরেশতা দেখো, এই লোকটা আমাকে একমাত্র মনে করে আমার কাছে চাইতেছে, এখন তাকে না দেওয়াটা আমার কাছে কি মনে হইতেছে? লজ্জার বিষয় মনে হইতেছে। তো আল্লাহ তাআলাকে চাইতে হয়, তো কার কাছে চাইবো? আল্লাহ পাকের কাছে, যে কোনো বিষয়, যে কোনো বিষয়। আর যদি মন থেকে সেটা চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা পুরা করবেন। এক সময় এক মুসলমানদের আলেম, আরেক হলো সন্ন্যাসী, সন্ন্যাসী খ্রিস্টানদের পাদ্রী, পাদ্রী খ্রিস্টানদের পাদ্রী আছে, আলেম খ্রিস্টানদের আলেম আর কি, মুসলমানদের আলেম আর খ্রিস্টানদের আলেম, দুই আলেম একসাথে সফর করতেছে, একসাথে সফর করতেছে। তো উপবাস, খোরাক নাই, উপবাসের দিন করতেছে। একবার অসহ্য হইয়া এখন সন্ন্যাসী বা কি বলে পাদ্রী ও আলেম কি বলতেছে, বাইরে তুমি তোমার মালিকের কাছে কিছু খাবার চাইলাও না, আর কথা থাকতাম উপাস, তুমি তো মুসলমান কালেমাওয়ালা। এই মুসলমান কালেমাওয়ালা আল্লাহ পাকে চাইছে, আল্লাহ এই লোকটার সামনে আমাদেরকে দিও না, শরম দিও না, ইহুদির সামনে আমাদেরকে দিও না, শরম দিও না, মেহরবানি করে খাবারের ব্যবস্থা করো। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে খাবার সামনে হাজির, রকমারি খাবার, সুস্বাদু খাবার চলে আসছে, খাইছে, তৃপ্তি সহকারে খাইছে। খাওয়া দাওয়ার পরে আবার চলতেছে, উপবাস আবার শুরু হয়েছে। দ্বিতীয়বার যেন ওই পাদ্রী আবার আবার আবদার করতে না পারে, এই জন্য মুসলমানদের আলেম আগে ভাগে বলে বলে, এবার তো তোমার ফালা, এই সময় আমি লইছি, এবার তুমি লও। এখন ওই পাদ্রী মনে মনে বলতেছে, আল্লাহ যদি এই মুসলমানের কোন সম্মান তোমার কাছে থাকে তাহলে তুমি আমাদেরকে খাবার দাও, এটুকু বলছে। কালেমা কিন্তু পড়ছে না, আমরা কি করছে না, কালেমা পড়ছে না, বলছে যে আল্লাহ এই লোক তার কোন ইজ্জত যদি তোমার কাছে থাকে তাহলে খাবার দাও। এবার তো খাবার আসছে আরো দ্বিগুণ, আগে যে পরিমাণ আসছে এবার কি আসছে আরো দ্বিগুণ আসছে, এবং সুস্বাদু আরো বেশি খাবার চলে আসছে। এখন তো ওই মুসলমান খাবার খায় না, মুসলমানে খাবার খায় না। পাদ্রী কয়, ভাই খাবার খাও, না খাইতাম না। হ্যাঁ কষ্ট হলো, আমি চাইলাম কি খাইলাম, হ্যাঁ চাইলো কি আইলো, তাহলে কি হ্যাঁ দাম আল্লাহ পাকের কাছে বেশি আমার কাছ থেকে? হ্যাঁ ইহুদি থাকা সত্ত্বেও কষ্ট না এটা? মুসলমান চাইছে খাবার আইছে, কিন্তু ওই পাদ্রী চাইছে খাবার ডাবল আইছে, মজাও বেশি, কষ্ট না এটা? হ্যাঁ খায় না, উনি খায় না। আমার পাদ্রী কয়, ভাই তুমি খাও, আমি তোমারে দুইটা সুসংবাদ দিব। কয়টা সুসংবাদ দিব? দুইটা সুসংবাদ দিব। একটা হলো খাবার যে আসছে এটা আমার কোনো সম্মান না, আমি দোয়া করছি এরকম, আল্লাহ যদি তোমার কোনো সম্মান থাকে তাহলে খাবার দাও, তোমার সম্মানের ওসিলা দিয়ে চাইছি। আরেকটা হলো যে আমি কালেমা পড়তেছি, আমাকে কালেমা পড়াও। তাহলে চাইলে আল্লাহ তাআলা দিতে পারেন কিনা? পারেন। কিভাবে দিবেন সেটা বোঝার চিন্তা করার বিষয় না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب।
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে যে কোনো সংকীর্ণতায়, যে কোনো বিপদে আপদে রাস্তা খুলে দেন এবং চিন্তার বাইরে তাকে কি করে, রিজিক দান করে।